অসাধারণ রোড। এই যে কাপ্তাই লেক। আমি আগেও বলছি যে 1997 সালে একবার আমি এই কাপ্তায়ে প্রথম আসি বাসে। অসাধারণ কাপ্তাই রোডটি, অসাধারণ। আমার রুমমেটরা পিছে, আমার রুমমেট বলছি সরি, ট্যুরমেটরা পিছেই আছে। আমি একটু আগেই আসলাম কারণ আমি বড়াইছড়িতে একজনের খোঁজ করব 97 সালে। তার সাথে আমার একটা ভালো পরিচয় হয়েছিল এবং ছেলেটার নাম মাহমুদ। এখন মাহমুদ কি করে তাও আমি জানি না। ও, এটা চট্টগ্রাম এখান থেকে 46 কিলো, খুব একটা দূরে না। পাহাড়ি এলাকা, মানে একদিকে পাহাড় আর একদিকে হলো কাপ্তাই লেক। এই লেকের পাশে এই বাড়িগুলো, আর এর দিকে পাহাড়, এদিকে পাহাড় আর এইদিকে লেক। তো যেটা বলতেছিলাম যে বিটের সমস্যা, বিটগুলো একটু দেখতে হবে, না দেখলেই না। ওখানে হাফ বিট দেওয়া আছে, আমি খেয়াল করিনি। অসাধারণ 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 ভিউ। হয়তো নামবো উঠবো। এ আমি যখন আসছিলাম সামনে একটা সুন্দর জুম জুম পিকনিক স্পট একটা ছিল। আল্লাহ ভাই, তো গাড়ি কেন এখানে? কি জুম নাকি? ও, অসাধারণ বিট আছে। কি বলছে, চট্টগ্রাম 45 কিলোমিটার। কাপ্তাই থেকে চট্টগ্রাম খুব বেশি না, হয়তো 5 কিলোমিটার আসছে, তো 50 কিলোমিটার এমন হতে পারে। 5 কিলোমিটারও না, অত না, হয়তো 49 48 এরম। রাস্তাটা কিন্তু অসাধারণ। এই যে লেক, কাপ্তাই নদী, কর্ণফুলী নদী। এটা হলো কর্ণফুলী নদী, কাপ্তাই লেক না। কাপ্তাই লেক তো ওদিকে রাঙামাটিতে রেখে আসছি। এটা কর্ণফুলী নদী। আর আর ডানে পাহাড় আর প্রচুর বিট, ছোট ছোট বিট আছে, খুব খেয়াল এই রোডে। এটি কর্ণফুলী নদী। জানেন তো যে বাংলাদেশের যেগুলো খুব পাহাড়ি নদী, এর ভিতরে কর্ণফুলী নদী, সাঙ্গু নদী খুব বিখ্যাত নদী। আপনি একসময়, সামনে বিট আছে, আপনি একসময় এইখানে মোটরসাইকেল চালাতে চালাতে একটু অভ্যস্ত হয়ে গেলে তখন কিন্তু আপনার আর কিছু মনে হবে না। ধন্যবাদ কাপ্তাই। শেষ। কি ওয়াগ্গাছড়া জোন, স্বাগতম। ওয়াগ্গাছড়া জোন, প্রশান্তি তাবু নিবাস, ডানে মোড়। এখানে সুন্দর প্রশান্তি পার্ক, প্রশান্তি পার্ক আগাই। আমার সামনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোটরসাইকেল, এরাও আসছে বেড়াতে। হবে কর্ণফুলী নদীর পানিও খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর এই সাইডে পাহাড়, এটাও পাহাড়ের একটা অংশ, হয়তো এই পাহাড়ের এটা ঢাল, এটা কেটে
রাস্তা করা হয়েছে। তবে আগে এই রোডটা অনেক আগে সিঙ্গেল ছিল। ওয়াও, দারুণ দারুণ, এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। ওয়াও, এদের পিছে পড়ে গেলাম। একটু আগ্রহ যায় কিনা। ধন্যবাদ কাপ্তাই জাতীয় উদ্যান। ধন্যবাদ জাতীয় উদ্যান কাপ্তাই। শেষ করলাম। অসাধারণ। দেখেন পাহাড় একদম খাড়া, এই সাইড একদম খাড়া পাহাড়, আর এই কর্ণফুলী নদী। ফ্লোটিং কি ফ্লোটিং ফ্লোটিং এরকম পাওয়া যাবে, একদম খাড়া। স্বাগতম বর্ডার গার্ড বাংলাদেশ, সাবধান বিজিবি এলাকা। এই যে প্যানারোমা জুম, এটাই বলতেছিলাম যে জুম। এইটা, এই পাহাড়টা অনেক খাড়া। অসাধারণ জায়গাটা। ওয়াগ্গাছড়া। এখানে কত সালে ওই বললাম 97 সালে আসা। কর্ণফুলী নদী, তার ঠিক এই পাশে একদম খাড়া একটা পাহাড় আছে, প্যানোরামা জুম রেস্তোরা। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সব। এই যে ভিতরে অনেক ছোট ছোট ঘর, এখানে পিকনিক কর্নার, এখানে এই যে রান্না বান্নার ব্যবস্থাও আছে। অসাধারণ জায়গাটা, অসাধারণ অসাধারণ অসাধারণ। চেকপোস্ট যদি হয় সাবধান, মালগাছড়া চেকপোস্ট, বিজিবি এলাকা। তবে আমি সাইডে আর কিছু দেখাবো না, শুধু রোডটাই দেখাবো, সাইডে আর যাব না। এই যে ধন্যবাদ। অনেক 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 উঁচু। ওয়াও, দারুণ। এই সাইড থেকে পানি, এটাও একটা ছড়া, এটাও একটা ছড়া। মানে সৌন্দর্য শেষ করা যাবে না, এত সৌন্দর্য। স্বাগতম সদর দপ্তর 2 নম্বর আনসার ব্যাটালিয়ন। তাহলে এখানে বন্ধ করে দিই। আসছিলাম অনেক আগে, আর এই মসজিদের এই সাইড দিয়ে ইমাম সাহেবের ছেলে একদম কাপ্তাই নদী, আপনাদেরকে আমি দেখাবো এটা, সেই বাড়িটা পাই কিনা, এবং সেই মাহমুদকে পাই কিনা। ওর সাথে আমি কিছুদিন ঘুরছি এখানে যখন ছিলাম। ও নো, এটা তো কেমন হলো, নিচে নামতে হবে। তো মাহমুদের বাড়ি তো নিচে ছিল না, উপরেই ছিল।
তো চেঞ্জ হয়েছে এই 97 সালে দেখা। তারপর তখন তো মোবাইল টোবাইল ছিল না। কোন বাড়ি? আচ্ছা হ্যালো, কেউ আছেন বাড়িতে? বড়ইছড়ি বাজার, এটা উপজেলা পরিষদের দিকে কাপ্তাই। আচ্ছা আচ্ছা, খোকন ভাই আসসালামু আলাইকুম। আপনি এসএসসি কত সালে? আর ইন্টারমিডিয়েট? 90। আপনি কোনো ভাই কি 95-এর এসএসসি ছিল? কে? আপনার 1 বছরের ছোট? আচ্ছা আমি আপনাকে বলি, 97 সালে আপনার আব্বা এখানকার ইমাম ছিলেন। আমি তখন এখানে তাবলিগে এসেছিলাম। আমার নাম কবির, আমার বাড়ি কুষ্টিয়ায়। আপনি অথবা আপনার ভাইয়ের সাথে আমি কাপ্তাই লেক পার হয়ে, এই চা বাগান পার হয়ে অনেক ভিতরে গিয়েছিলাম একটা পাড়ায়, আবার ঘুরে আসছি। এটা কি আপনি না আপনার ভাই? হ্যাঁ, তাবলিগে এসেছিলাম, এই মসজিদে ছিলাম। আমার নাম খোকনই বলছিল, এরম খোকন মাহমুদ নাকি এরম নাম বলছিল। মনে করেন দেখি 97 সালে কারোর সাথে আপনি ওই যে কর্ণফুলী নদী পার হলেন, আসার সময় পেয়ারা দিল, পেয়ারা পার হচ্ছিল, পেয়ারা দিল খাইতে। কি আর আমাদের মনে আছে, আপনি মনে থাকবে না কেন? আমি আপনার বাড়িতে গেছিলাম খোঁজ করতে। 95? ও কিন্তু আমাকে বলছিল আমি 95, আমার ব্যাচ কিন্তু ইয়ারমেট। তখন আমরা ইন্টারমিডিয়েট দিয়ে তাবলিগে আসছিলাম। ও কিন্তু মানে তখনই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছিল। মিথুন? তাহলে ওর নাম্বারটা আপনাকে দিতে হবে, আমি কথা বলবো বাড়ির যেয়ে। আমরা অনেক দূরে থেকে আসছি। না আচ্ছা যাই হোক, যাক পারলাম তো নাকি সর্বশেষ। আমরা 6টা মোটর সাইকেলে, ওরা পিছে আছে, আমি একটু আগেই চলে আসছি যে আমি এই হুজুরের খোঁজ করব। 18 সালে? হ্যাঁ, উনি খুব ভালো লোক ছিলেন কিন্তু। আপনার ওই বাসায়ও আমি গেছি এবং ও, হ্যাঁ আমার মনে আছে কিন্তু 97 সালে আমি ওখানে গেছি। সিআইডি রসি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে মিথুন, ও বলছিল যে ও কিন্তু আমার ইয়ারমেট, 97, 95, 97। তাহলে মিথুন। ওকে, নাম্বারটা একটু দেন। মানে খুব ভালো লাগলো যে আসলে যাওয়ার সময় তো চিটাগাং হয়ে যাবো, হয় মিথুনের সাথে কথা বলেই যাবো আমি, কক্সবাজার হয়ে। হ্যাঁ বলেন ভাই। তো অবশেষে পাইছি মিথুন। ঠিকই আছে, আমার মনে ছিল মাহমুদ, মানে মিথুনটাই মাহমুদ হয়ে গেছিল আমার কাছে, বুঝছেন? তাহলে ঠিকই আছে। তার ভাইকে পাইছি, তার ভাইয়ের দোকান এটা। তো ওকে, এই রোড দিয়ে, এই রোড দিয়ে 1997 সালে উঠছি, হেঁটে উঠছি, হেঁটে হেঁটে হেঁটে। সামনেই কর্ণফুলী কাগজ মিল। কর্ণফুলী কাগজ মিল বাংলাদেশের যে 3টা সরকারি কাগজ মিল ছিল তার মধ্যে সর্ববৃহৎ এই কর্ণফুলী কাগজ মিল। কিন্তু রোডগুলো বেশ ঝিকঝিক, একটু বুঝে শুনে এগোতে হবে। তো এত দূরে তো হওয়ার কথা না, কাছেই হাঁটলাম। হাঁটার পরে তো খুব তাড়াতাড়ি চলে আসলাম। এটা হলো বাঘাইছড়ি, বাঘাইছড়ি থেকে লিচু বাগানের রোড।
বাঘাইছড়ি থেকে লিচু বাগানের রোড, কর্ণফুলী সরকারি কলেজ, বন বিভাগ। আরে ভাই, রাস্তার মধ্যে আগুন ধরায়। ব্রেক কিন্তু ধরবেন ছাড়বেন এইভাবে, খুব একবারে কিন্তু ধরে রাখা যাবে না, তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, এই যে এইটাই এই মসজিদ কর্ণফুলী গেট। এখানে এই কর্ণফুলী কাগজ, এটা হলো কর্ণফুলী নলিন্দা বিহার কমপ্লেক্স। ও সরি, এটা গেট না, তবে মসজিদটা অনেক সুন্দর হয়েছে। কর্ণফুলী বিহার গেট হয়তো উঠে যাবে, আমি ভিতরে যাব না, যেহেতু একা আছি। বলাই হয়েছে যে না যেতে। কর্ণফুলী গেটটা কোথায়? কর্ণফুলী এখানেই তো, কর্ণফুলী কাগজ মিলের গেট এখানেই তো। হ্যাঁ, এই তো সরি, ওটাতে ঢুকে পড়ছিলাম। এইটাই ডানে মোড়, কর্ণফুলী পেপার মিলস লিমিটেড। আমি, এটা চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ। ও ওয়াও, কর্ণফুলী কাগজ মিল। ফেরে আসলো, এই পাশে নামতেছে, তারপরে এটা সব উঠবে। লেক ভিউ আইল্যান্ড কাপ্তাই, আমরাও উঠবো। মানুষজন উঠতেছে। কর্ণফুলী নদী, সাম্পান, এই যে দেখেন দুই মাথাওয়ালা, দুই দিকে সাম্পান এগুলো। এখানে একটা ব্রিজ হলে মন্দ হয় না, কর্ণফুলী নদীর উপরে। মানুষেরই ভিড় বেশি, সবাই আস্তে আস্তে উঠুক, আমরা উঠি। খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট পারে, 10 মিনিটও না। প্রচন্ড রোদ, সামনে গাড়ির সাথে একটু বাঁধছে। উঠে যাই, প্রচন্ড রোদ। একদম সামনে ভিড়াই দিলাম। ওই এলাকাটার নাম কি? নাম কি ওইটার? ওই বাজারের নাম কি? হ্যাঁ, বলতে পারেন না? ওইটা লিচু বাগান, আর এইটা? ও, ওটাও লিচু বাগান, এটাও লিচু বাগান। আচ্ছা, একটু এখানে দাঁড়াই। ও, এই ফেরিতে সব গাড়ি উঠবে। ওকে।